Assalamu alaikum, dear viewers, listeners, and learners. Welcome back to my another video. This is Muhammad Fakul Islam speaking before you on the screen. Today I am going to discuss about Unit 1, Lesson 2 থেকে গার নামক গল্পটির তৃতীয় অংশ। এর আগে আমি এই গল্পটির উপরে দুটি ভিডিও করেছি। সবাই চোখ রাখুন ইংলিশ সিম্পল ইংলিশ লার্নিং মেথডে। এখন আমরা চলে যাই মূল আলোচনায়। ওকে, দিস ইজ হাউ এইভাবে টু মেক তৈরি করতে হয় পেপার ফোর্ট ঝাল মশলাদার ঝোল। দিস ইজ হাউ এইভাবে টু মেক তৈরি করতে হয় এ গুড মেডিসিন একটি ভালো ওষুধ ফর আ চাইল্ড ঠান্ডা ফর আ কোল্ড ঠান্ডার জন্য। দিস ইজ হাউ এইভাবে টু মেক তৈরি করতে হয় এ গুড মেডিসিন একটি ভালো ওষুধ টু থ্রো অ্যাওয়ে ছুঁড়ে ফেলার জন্য এ চাইল্ড একটি শিশুকে, হ্যাঁ, বিফোর ইট একটু শিশুর আগে বা পূর্বে, বা একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, ইভেন বিকামস এ চাইল্ড এমনকি শিশু হওয়ার পূর্বে। দিস ইজ হাউ এইভাবে টু ক্যাচ ধরতে হয় এ ফিশ একটি মাছ। দিস ইজ হাউ এইভাবে টু থ্রো ব্যাক প্রত্যাখ্যান করতে হয়। আমরা জানি এখানে একটা লক্ষ্য করি গ্রামার টু এর পরে থ্রো প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। আমরা জানি প্রিপোজিশনের পরে বার বসলে আইএনজি হয়, কিন্তু টু একটি প্রিপোজিশন যার পরে বার বসলে প্রেজেন্ট ফর্ম হবে। আবার ওই ভার্বকে যখন আমরা অনুবাদ করব ওই প্রেজেন্ট ফর্মের অর্থের সাথে আমরা তয়কীর্তি যুক্ত করব। থ্রোব্যাক মানে প্রত্যাখ্যান করা, আর টু থ্রোব্যাক প্রত্যাখ্যান করতে। ওকে, এ ফিশ একটি মাছকে ইউ ডোন্ট লাইক যা তুমি পছন্দ করো না, অ্যান্ড দ্যাট ওয়ে এইভাবে সামথিং ব্যাড খারাপ কোনো কিছু ওন্ট ফল পড়বে না অন ইউ তোমার উপর। মা এবার মেয়েকে বলতেছে যে তুমি যদি এইভাবে এইভাবে কাজগুলো করো, এইভাবে এইভাবে মেনে চলো, এই পুরো গল্প ভেবে আমরা যে মায়ের আদেশ উপদেশ নিষেধগুলো আমরা দেখতে পাচ্ছি, ওই সব কিছু যদি মেয়ে মেনে চলে তাহলে খারাপ কোনো কিছু তার উপরে পড়বে না। খারাপ ওকে, দিস ইজ হাউ এইভাবে টু বুলি এ ম্যান দেখতে হয় দেখাতে হয়, টু বুলি মানে দেখাতে হয় এ ম্যান মানুষকে, একজন মানুষকে। দিস ইজ হাউ এইভাবে এ ম্যান বুলিস ইউ মানুষ হয়রানি করবে তোমাকে। দিস ইজ হাউ এইভাবে টু লাভ ভালোবাসতে হয় এ ম্যান একজন মানুষকে। ইফ যদি দিস ডাজন্ট ওয়ার্ক যদি এই ভালোবাসা, এখানে দিস দ্বারা ভালোবাসাকে বুঝেছে, মহব্বত মায়া মমতাকে বোঝানো হয়েছে। যদি এই মহব্বত মায়া মমতা কাজ না করে, দেয়ার আর আদারওয়াইজ তবে অন্যান্য উপায় আছে। আদার মানে অন্যান্য, ওয়াইজ মানে উপায়, দেয়ার আর রয়েছে বা আছে, অ্যান্ড এবং ইফ দে ডোন্ট ওয়ার্ক যদি সেই উপায়গুলো তারা বলতে এখানে সেই উপায়গুলোকে বোঝানো হয়েছে কাজ না করে। ডোন্ট ফিল অনুভব করো না, নিষেধমূলক বাক্য। টু ব্যাড খুব খারাপ। অ্যাবাউট গিভিং আপ ছেড়ে দেওয়া সম্পর্কে বা আশাহত হওয়া সম্পর্কে। গিভ আপ অর্থ হলো আশা, মানে কোনো আশা ভরসা ছেড়ে দেওয়া, হতাশ হয়ে। বলতেছে যদি মানুষকে তুমি পছন্দ করো ভালোবাসো, সেই মানুষও যদি তোমাকে ছেড়ে চলে যায় বা তোমার এটা কাজ না করে তাহলে আশাহত হইও না। মা মেয়েকে বুঝাচ্ছে। দিস ইজ হাউ এইভাবে টু স্পিড আপ থুতু দিতে হয় ইন দ্য এয়ার বাতাসের মধ্যে, অর্থাৎ কীভাবে বাতাসে কীভাবে থুতু ফেলবে সেটাও মা মেয়েকে বলে দিচ্ছে। ইফ ইউ ফিল যদি তুমি অনুভব করো, লাইক ইট ইহার মতো। এরপরে বলতেছে অ্যান্ড এবং দিস ইজ হাউ এইভাবে টু মুভ কুইক সরে ফুটতে হয় দ্রুত। টু মুভ মানে হলো, মুভ মানে নাড়াচাড়া করা, ঘোরা, হ্যাঁ, এখানে সরে পড়া বুঝেছে মুভ। টু তার আগে টু ব্যবহার হয়েছে জন্য তার সরে পড়ার সাথে তয়কেতে যুক্ত হয়েছে, সরে ফুটতে হয় কুইক অর্থ দ্রুত। সো দ্যাট যাতে করে ইট ডাজন্ট ফল থুতুটি না পড়ে। হ্যাঁ, এখানে ইট দ্বারা থুতুকে বোঝানো হয়েছে, তুমি উপরের দিকে থুতু মারবে এমনভাবে যাতে করে থুতু আবার তোমার গায়ে না আসে। ওকে, অন ইউ তোমার উপর। ওকে, দিস ইজ হাউ এইভাবে টু মেক মিটাতে হয় এন্ডস মিট প্রয়োজন, মানে শেষের প্রয়োজন বোঝানো হয়েছে। এভাবে প্রয়োজন মিটাতে হয় অলওয়েজ সবসময়। স্কুইজ স্কুইজ ব্রেড রুটি চেপে ধরো, অর্থাৎ দোকানে রুটি কিনতে গেলেও কীভাবে রুটিটি কিনবে বুঝবে যে রুটিটি সতেজ বা তাজা রুটি,
সেটা মা মেয়েকে বোঝাচ্ছে যে রুটি আগে চেপে ধরবে। হ্যাঁ, টু মেক শিওর, নিশ্চিত হতে যে ইটস ফ্রেশ, এটা সতেজ বা টাটকা, রুটিগুলো সতেজ বা টাটকা। বলতেছে এভাবে রুটিগুলো চেপে ধরো যাতে তুমি বোঝো যে এটা সতেজ কিনা বা বা বাসি কিনা, কোনটা বাসি কোনটা সতেজ। কিন্তু হোয়াট, কি হবে যদি, ইফ যদি দ্য বেকার ওন্ট লেট মি ফিল, অর্থাৎ বলতেছে বেকার অর্থাৎ যে রুটি তৈরি করে বেকার যদি তোমাকে অনুমতি না দেয়, আমাকে অনুমতি না দেয় স্পর্শ করতে, ফিল মানে হলো অনুভব করা, স্পর্শ করা, দ্য ব্রেড রুটিটি, মেয়েকে বলতেছে তুমি রুটি চেপে ধরবে এটা টাটকা বুঝো বা টাটকা নাকি বাসি বোঝার জন্য। যদি তোমাকে রুটি এবার স্পর্শ করতে না দেয় তখন তুমি কি করবে? হ্যাঁ, এবার বলতেছে ইউ মিন, তুমি বলতে চাও, তুমি অর্থ বুঝাতে চাও টু সে, ইউ মিন টু সে, অর্থাৎ তুমি বলতে চাচ্ছ দ্যাট যে আফটার অল, মোটের উপর বা সর্বোপরি, ইউ আর রিয়েলি গোয়িং, তুমি যাচ্ছ টু বি, হতে, দ্য কাইন্ড অফ উইমেন, সেই ধরনের নারী। দ্য কাইন্ড অর্থ হইল ধরন বা প্রকার, অফ উইমেন অর্থাৎ এটা দ্বারা সেই ধরনের নারী, হু যাকে দ্য বেকার ওন্ট লেট, মানে স্পর্শ করার অনুমতি দিবে না, নিয়ার দ্য ব্রেড অর্থাৎ রুটির কাছে যাওয়ার অনুমতি দিবে না। অর্থাৎ এখানে মা মেয়েকে বোঝাচ্ছে যে তুমি এমন মেয়ে হও যাতে তুমি রুটিটি চেক করতে পারো। হ্যাঁ, ভদ্রভাবে তাদেরকে বলো রুটিটি চেক করার জন্য, নয়তোবা যদি অভদ্র আচরণ করো তাহলে আহ, রুটির কাছে তোমাকে যেতে দিবে না রুটি বিক্রেতা বা যে রুটি বানায়। অর্থাৎ একটা জিনিস কিভাবে কিনবে সেই ভদ্রতাও, কথাটাও মা মেয়েকে শিখাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স অ্যান্ড লার্নার্স, এখানে এই গল্পটি শেষ আমাদের বইতে, এই ইউনিটের লেসন 2 এর মধ্যে গার নামক এই গল্পটিতে এখানে শেষ হয়েছে। এখন আমি এই গল্পটির সামারিটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। লক্ষ্য করো, এখানে একটা সামারি আমি তৈরি করেছি যে পুরো গল্পের সামারি কি দাঁড়ায়। ওকে, আমরা লক্ষ্য করি যে সামারি অফ গার্ল, অর্থাৎ গার্ল নামক গল্পটির সারাংশ। জ্যামাইকা কিংকেড, অর্থাৎ এই গল্পটির লেখা হলো জ্যামাইকা কিংকেড হলো একজন অ্যান্টিগুয়ান রাইটার, একজন অ্যান্টিগুয়ান লেখিকা, যার ওয়ার্ক সাহিত্যিক কাজ, লেখালেখি, ওয়ার্ক দ্বারা এখানে কাজ বোঝে না, বলতে সাহিত্যিক কাজকর্ম বা লেখালেখি, মোস্টলি ডেফিক্ট বর্ণনা করে অ্যান্টিগুয়ান লাইফ, অ্যান্টিগুয়ান জীবন ধরন বা জীবন পদ্ধতি। অ্যান্টিগুয়া তো এর আগে আমি আগের ভিডিওতে আমি বলেছি বা উত্তর আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলের একটা দ্বীপ, আটলা আটলান্টিক মহাসাগরের উপরে একটা দ্বীপরাষ্ট্র যার চতুর্পাশে আটলান্টিক মহাসাগর। দ্য দ্য ফ্রোজ পোয়েম, অর্থাৎ পদ্ম কবিতাটি, অর্থাৎ কবিতাটি অনেক বড়, গল্পের মতো বড়, যদিও এটি কবিতা কিন্তু এটা গল্পের মতো অনেক বড়। দ্য ফ্রোজ পোয়েম, গদ্য বা পদ্য কবিতাটি ইজ রিটার্ন, লেখা হয় ইন ওয়ান লং সেন্টেন্স, একটি দীর্ঘ বাক্যে। আমরা পুরা গল্পের মধ্যে একটা বা ফুলিস্টপও দেখি নাই, সেমিকোলন দিয়ে পুরা গল্পটি শেষ করা হয়েছে, এত বড় একটা গল্প। উইথ ভেরিয়াস কমান্ডস, বিভিন্ন ধরনের আদেশের মাধ্যমে এক সেন্টেন্স দিয়েই গল্পটি শেষ করা হয়েছে। সেপারেটেড বাই সেমিকলনস, অর্থাৎ যে আদেশগুলো অর্থাৎ প্রতিটা বাক্য পৃথক হয়েছে সেমিকলনের মাধ্যমে। ইট ইউজেস, অর্থাৎ গল্পটি ব্যবহার করে এ স্ট্রিম অফ কনসাসনেস, মানে অর্থাৎ সচেতনতা, এক প্রকার সচেতনতা, কনসাসনেস ন্যারেটিভ, বয়ান, অর্থাৎ সচেতনতার বয়ান আমরা এই গল্পের মধ্যে দেখতে পাচ্ছি। মা মেয়েকে যা দিচ্ছে আর কি, সচেতনতার আদেশগুলো দিচ্ছে। অফ এ মাদার, একজন মায়ের, গিভিং অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে, টু হার ইয়ং ডটার, তার তরুণ তার তরুণ মেয়ের উদ্দেশ্যে মা দিচ্ছে আদেশগুলো, সচেতনতার আদেশগুলো, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। এরপরে বলতেছে দ্য মাদার্স কনসার্ন, মায়ের আহ, উদ্বেগ বা দুশ্চিন্তা, হলো ফর হার ডটার, তার কন্যার জন্য, তার ডটার তো কন্যা অর্থের জন্য। অ্যাবাউট অ্যাবাউট তো সম্পর্কে, ইনোসেন্স মানে নিষ্পাপতা, জেন্ডারিটি ভদ্রতা, অ্যান্ড নন সিনফুলনেস, যা অপরাধ থেকে মুক্ত থাকা। হ্যাঁ, অপরাধ থেকে মুক্ত থাকা, এই জিনিসগুলো মা মেয়েকে, অর্থাৎ মা মেয়ের জন্য এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করতেছে যে মেয়ে শেষ পর্যন্ত অপরাধ থেকে মুক্ত থাকতে পারবে কিনা, নিষ্পাপ থাকতে পারবে কিনা, হ্যাঁ, কোনো ধরনের দোষ ত্রুটি থেকে দূরে থাকতে পারবে কিনা, যে সমাজ ব্যবস্থা মানুষ যেভাবে গড়ে উঠতেছে, এই জন্য মা মেয়েকে কঠোরভাবে আদেশ করতেছে যে কাজগুলো এভাবে করতে হবে।
শি রিপিটেডলি, সে বারবার ওয়ার্নস, সতর্ক করে হার ডটার, তার মেয়েকে, হাউ টু ওয়াক, কীভাবে হাঁটতে হয়, হ্যাঁ, ড্রেস, কীভাবে পোশাক পরতে হয়, অ্যান্ড এবং টক, কীভাবে কথা বলতে হয়, টু সেভ, রক্ষা করতে, হার সেলফ, নিজেকে, ফ্রম দি লাস্ট, বাসনা কামনা থেকে, লিপসা থেকে, অব ভিশিয়াস ম্যান, লোভী মানুষদের, লোভী পুরুষদের থেকে, মাচ অফ দি মাদার্স অ্যাডভাইস, মায়ের উপদেশগুলোর মধ্যে অনেক উপদেশ, মাছ মানে হলে অনেক, অর্থাৎ মাদার্স অ্যাডভাইস মানে মায়ের উপদেশগুলোর মধ্যে এক অনেক উপদেশ হলো হলো অ্যাবাউট, সম্পর্কে, ফুলফিলিং ডোমেস্টিক ডিউটিস, অর্থাৎ ফুলফিলিং, পূর্ণ করা, ডোমেস্টিক মানে গৃহস্থলী, ডিউটিস, দায় দায়িত্ব, অর্থাৎ ঘরের দায় দায়িত্ব পূর্ণ করা সম্পর্কে, সাচ এস যেমন সিউইং, সেলাই করা, গার্ডেনিং, বাগান করা, ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রিপেয়ারিং মিলস, খাবার দাবার তৈরি করা, এবং মোস্ট স্পেশালি, বিশেষভাবে, কিপিং এ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক রাখা উইথ এ ম্যান, একজন পুরুষের সাথে কীভাবে ভদ্রভাবে একজন পুরুষের সাথে সম্পর্ক রাখবে সেটা মা মেয়েকে শিখেছে। ডোমেস্টিসিটি, অর্থাৎ এখানে দ্বারা গৃহের কাজকর্ম বুঝেছে। ডোমেস্টিসিটি, গৃহের মধ্যে থাকা, ইজ হলো ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, টু রিলে, নির্ভর করতে, রক্ষা করতে, অ্যাজ, যেমন, ইট ইজ এক্সপেক্টেড, প্রত্যাশা করা হয়, অফ অ্যান আইডিয়াল উইমেন, একজন আদর্শ মহিলা থেকে যে ধরনের আচার আচরণ আমরা প্রত্যাশা করে, হ্যাঁ, ওই দেশের মায়েরা বা মহিলারা, হ্যাঁ, ওই ওই আইডিয়াল উইমেনের যে আদর্শটা সেটাই উনি ওনার মেয়ের মধ্যে দেখতে চায়। খিংকেটস আপ ব্রিঙ্গিং, অর্থাৎ খিংকেটসের বেড়ে ওঠার পাশাপাশি সময়ে একজন আদর্শ মহিলার গুণাবলী মেয়ের মধ্যে দেখতে চায় লেখিকা। ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, এখানে আমাদের গল্পটি শেষ হচ্ছে। এই পুরো গল্পের মধ্য দিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি 3টি ভিডিও করেছি এই গল্প থেকে। এই যে এখান থেকে শুরু হয়েছে এই লেসন 2 এর উপরে, ইউনিট 1 লেসন 2 গার্ল নামক গল্পটি ফ্রোজ ফোন থেকে আমি 3টি ভিডিও করেছি। আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথডে এই ভিডিওগুলো আপলোড করা আছে। হ্যাঁ, আশা করি সবাই দেখে নিবে, এবং বিশেষ করে আমাদের যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, হ্যাঁ, তাদেরকে, অভিভাবক যারা আছেন তারা এগুলা বাধ্যতামূলক দেখাবেন। 10টা ওয়ার্ড শুনলে তার মাথার মধ্যে একটা ওয়ার্ড দেখে যাবে। আর এটা, এই লেসনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এমন কোনো স্টুডেন্ট, দুর্বল বলেন, মেধাবী বলেন, বা মধ্যম মেধাবী স্টুডেন্ট, যাদেরকে এই ভিডিওটা একবার দেখবে, সে অন্ততপক্ষে বুঝে যাবে যে আসলে এই গল্পটির ইংরেজিগুলো অর্থ কী, এটা তারা কী বোঝানো হয়েছে গল্প দ্বারা। যখন একটা স্টুডেন্ট পড়াটা বুঝে যাবে, তখন তার মধ্যে পড়ার এবং তৈরি করার, পড়ার এবং লেখার আগ্রহ তৈরি হবে। জাস্ট পড়াটা এখানে খাওয়ার মতো, যে খাবার যেরকম রুচি হলে আমরা খেতে চাই ভালোভাবে, পড়াটা এরকম, যদি কারো বুঝে আসে তাহলে সে সেটা মুখস্থ করবে খাওয়ার মতো। আর যদি খাওয়ার রুচি না হলে আমরা সাধারণত খেতে চাই না বা খাই না। পড়াও যদি কেউ না বোঝে তাহলে সে পড়তে চায় না বা পড়ে না। এই জন্য আমার একটা প্রচেষ্টা যে ইংরেজিকে সহজভাবে উপস্থাপন করার জন্য আমাদের ছাত্রছাত্রীদের নিকট, অথবা যারা ইংরেজি শিখে কোনো চাকরি বা বাইরে যাওয়ার বা আইএলটিএস দেওয়ার ইচ্ছা আছে, তারা এগুলো ফলো করতে পারেন, এই সহজভাবে ইংরেজি বোঝার পদ্ধতিটি। এভাবে দেখতে দেখতে, শুনতে শুনতে, হ্যাঁ, আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ, বই থেকে পড়ে, ভিডিও থেকে পড়ে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টা স্টেপ আমরা যদি আমরা করি, যেমন ভিডিও দেখা, এটা একটা লিসেনিং পার্ট, এটা দেখে দেখে যদি আমি লিখি বা বলি, এটা স্পিকিং, এরপর দিয়ে লিখলে এটা রাইটিং, এরপর যদি পড়ি এরপর রিডিং হবে। এভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। ইংরেজিকে সহজভাবে নেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।